হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিবেদিতাস কিচেন। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। অনেক দিন বাদে আজকে ভিডিও এনেছি, একটু ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারিনি, তার জন্য ক্ষমা করে দেবেন। নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রুই মাছের ভাপার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল রেসিপি, বাট খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। প্রথমে আমি এখানে 4 পিস বড় বড় রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। দেখে মনেই হচ্ছে না যে এটা রুই মাছের পেটি, মনে হচ্ছে না কাতলা মাছ, কিন্তু না, এটা রুই মাছ ছিল, কিন্তু বেশ মোটা মোটা পেটিগুলো ছিল। প্রথমে 4 পিস মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডারের মধ্যে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে নেব, আর দিয়ে নেব পোস্ত। আমি এখানে বন্ধুরা এক এক করে 4 চামচ পরিমাণে পোস্ত দিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে নেব কালো সর্ষে। আমি এখানে 2 চামচ পরিমাণে কালো সর্ষে দিয়েছি। আর আমি এখানে 8 থেকে 10টা কাজু বাদাম দিয়ে নিয়েছি। পরে আমি এখানে আরও 2-3টে কাজু দিয়েছিলাম। আর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর অল্প পরিমাণে হলুদ। আমি এখানে 1 চামচ পরিমাণে নুন দিয়েছি, আর হাফ চামচেরও কম হলুদ, আর পরিমাণ অনুযায়ী জল দিয়ে গ্রাইন্ডারের ঢাকনাটা আটকে নিয়েছি। দিয়ে আমি এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব, যেই পেস্টটা দিয়ে আমরা কাতলা মাছটা ভাপাবো। দেখুন বন্ধুরা, পেস্টটা একদম রেডি হয়ে গেছে, খুবই মিহি একটা পেস্ট হয়ে গেছে। নুন দিয়ে আর হলুদ দিয়ে একবারে পেস্ট করলে যেটা হয়, একদম মশলার মধ্যে নুনের পরিমাণটা খুব সুন্দর ঢুকে যায়। এবার একটা বাটির মধ্যে সমস্ত মশলাটা ঢেলে নিয়েছি, আর এখানে 2 টেবিল স্পুন মতন আমি মাস্টার্ড অয়েল দিয়ে নিয়েছি। আর যে রুই মাছের পেটিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা ভিনিগার জলে আমি চুবিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য, তাহলে মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায়। এবার মাছগুলোর মধ্যে সমস্ত মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, আর খেতেও দারুণ হয়েছিল। মাছগুলো কিন্তু রান্নার পরে যখন ভাপানো হবে তখন একদম সফট টেক্সচার এসে যায়, যেহেতু ভাপানো হচ্ছে। ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এই বাসনেই ভাপাবো, সেই জন্য আমি একবারে এই বাটির মধ্যেই মাখিয়ে নিয়েছি। আমার কাছে স্টিলের ভালো টিফিন বক্স ছিল না বলে আমি একটা বড় স্টিলের বাটির মধ্যে মাখিয়ে নিয়েছি এবং ঢাকনা দিয়ে আটকে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে ভালো করে জল ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে সেই বাটিটা আমি দিয়ে নেব। দিয়ে এর ওপরে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে পড়ে না যায়। এবার আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট মতন ভাপাতে দেব। এর ওপরে আমি আরও একটা ঢাকনা দিয়ে নিয়েছি। আধ ঘন্টা থেকে 40 মিনিট গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে টকবক করে ফুটিয়ে ভাপিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কালারটা। এই যে ওপর থেকে তেল বেরিয়ে আসলেই বুঝবেন যে মাছটা ভাপানো কমপ্লিট হয়ে গেছে। মাছটা কিন্তু খুবই সফট হয়ে যায় এই সময়। রুই মাছের এই ভাপার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। বাই বাই বন্ধুরা।